প্রমাণ করলেন আকাশ ঘন ঘটা মিছেই ভয় দেখা, কিছু নাই যার কি হারাবে তার, কে বা হবে পিছু পা। এ সংসার জগতে কে কার, আমি যার সে আছে, আর সব বেকার জেনে গেছি। আর তোমাকে ছাড়া আর কিছু নাই সেটাও বুঝে গেছি। আর আমাকে ভয় দেখাবে কি, যার কিছু আছে তার ভয় আছে, আমার তুমি আছো তাই ভয় নাই, তাই অভয় আছে। আজকে সেটাই ঠিক প্রমাণটা করলেন। ভগবান পরীক্ষাও করতে চায়। কয়জন আছে দেখ, ভাগবত শ্রবণ করতে এসেছে। আজ এমন এক দিনে যেখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তি মহাযজ্ঞের কথায় মাঠ ভরে গেছে জলে থই থই, কিন্তু আপনারা সব বাধা বিপত্তিকে ছেড়ে ভগবানের কথা শ্রবণ করতে এসেছেন। ধন্য ধন্য ধন্য। সর্বপ্রথমে তাদের চরণে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম, যারা এত আগ্রহ ভরে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা শ্রবণ করবেন বলে এসেছেন। এমন আগ্রহ প্রতি জনে জনে হোক, সনাতনীর হৃদয়ে হৃদয়ে হোক, আমি বারবার প্রার্থনা করছি। ঘরে বসে দেখা দুর্দিনে এ তো সহজ, দুর্দিনে আপনার সঙ্গে আছি, আপনার মাঠে নেমেছি একসঙ্গে, এটা সহজ কথা ছিল না। দুর্দিনে আপনার সঙ্গে মাঠে নেমেছি একসঙ্গে, এটা সহজ কথা নয়। মাঠে সবাই নামে না, মাঠে যারা নামে তারা আপনারা। এটা শুধু প্রশংসা নয়। এমন দিনে কে বের হবে? কবির ভাষায় বলে, কবি বলেন, অলস দিনে অলস আমি, অলস হয়ে গেলাম রে। অলস হয়ে থাকলে আমি, মানে আমি যদি অলস হয়ে থাকি তাহলে সব বেকার হয়ে যাবে। কিন্তু যে অলস দিনেও অলসতাকে পরিত্যাগ করে দিয়ে সে সরস হয়ে যায়, শক্তিমান হয়ে যায়, সেই মানুষটাই হলো শ্রেষ্ঠ মানুষ রূপে আমরা পরিগণিত করব তারে। সেই মানুষটাই শ্রেষ্ঠ মানুষ। তো আজ ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তি মহাযজ্ঞের কথায় কাল তো ভাসিয়ে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র, ভাগবত কথাতেও ভাসিয়ে দিয়েছিলেন। আর আমরা হার মানি নাই ভগবান কৃষ্ণের ছত্র ছায়ায়। ভগবান কৃষ্ণ সপ্তক্রোশী গোবর্ধনকে ধারণ করে সব ভক্তদেরকে রক্ষা করেছিলেন। আজকে তার প্রমাণ, চারিদিকে জল থই 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 করছে, এখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মানে কে এই বৃষ্টির প্রদর্শন করলো? কে চারিদিকে জলে ভরিয়ে দিল? দেবরাজ ইন্দ্র। কেন কেন বলে, দেবরাজ ইন্দ্র সে নিজের শক্তির প্রদর্শন করল। দেখি এইবার কৃষ্ণ কি করে, আজ দেখে নেব। কৃষ্ণ তুমি আজ কি করো সেটা ঠিক দেখে নেব। তোমার কত সামর্থ্য, কত শক্তি দেখব। আমি ব্রহ্মা, আমার পূজা হলো না বৃন্দাবনে, আর পূজা হলো একটা গোবর্ধনের, তাও কৃষ্ণের ইচ্ছায়। শক্তিমানের সামনে শক্তি প্রদর্শন করাটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু না। যারা শক্তিমানকে দেখেও যারা চেনেন না, শক্তিমানের সামনে যারা শক্তি প্রদর্শন করেন তারা বলেন আমার কত শক্তি দেখো। আর ঠিক সেই মুহূর্তেই কি হয় জানেন? যারা ভগবত ভক্ত, যারা ভগবানের অত্যন্ত প্রিয়, তারা বুঝিয়ে দেয়, তারা জানিয়ে দেয় যে ভগবান তার মতন শক্তি এই জগতে আর কারোর নাই। তুমি ইন্দ্র, তুমি স্বর্গের রাজা হতে পারো, কিন্তু রাজার রাজা আছে, বাপেরও বাপ আছে। তুমি নিজেকে মালিক ভাবতে পারো, কারণ তুমি এই স্থানের তুমি মালিক,
কিন্তু তুমি জানো না যে তোমারও মালিক একজন আছে, যে নিজেকে মালিক বিচার করে এই ওপরওয়ালা যে মালিক, সর্বশক্তিমান যে মালিক, তাকে ভুলে যায়। সেই মালিককে একটু শাস্তি না দিলে কি আর হয় নাকি? তাই ভগবান বুঝিয়ে দিলেন, ওই কিরে, বাপেরও বাপ আছে, তুই চিনতে পারিস না বাপকে? বাপের বাপ আছে, যদি চিনতে না পারে তবে তার নাম পাপ। তবে তাকে পাপ বলা হয়। ইন্দ্র, তুমি নিজেকে ভাবছো তুমি এই অধিপতি দেবতা, তোমার এই অধিকার আছে, কিন্তু তোমার জানা নাই যে সব অধিকার যাকে দেয় সে অধিকার আবার ছিনিয়েও নিতে পারে। যে অধিকার দেয় সে অধিকার ছিনিয়ে নিতে পারে। কারণ দেবরাজ ইন্দ্র তোমাকে একটা যোগ্যতা দিয়েছ, তুমি তার কৃপায় যোগ্য হয়েছ। ভগবান শ্রীহরির কৃপায় তুমি যোগ্য, কিন্তু সেই যোগ্যতার বিচারে তোমার সেই চেয়ারটার একটা অহংকার আছে। চেয়ারে যে বসে তার যদি অহংকার হয়ে যায়, তবে চেয়ারের অহংকার না চেয়ারে যে বসেছে তার অহংকার? চেয়ারে যে বসেছে তার যদি অহংকার হয়, তবে সেই অহংকারী ব্যক্তি সে কখনো কোনো সময় যোগ্য বলে বিচার হবে না। চেয়ারটার যদি অহংকার হয়, স্থানটার যদি অহংকার হয়, পদের যদি অহংকার হয়, তবে সেই পদ নয়। যে পদে আমার অহংকার হয় সেই পদ কখনো কোনো দিন আমরা প্রার্থনা করি না, এমন আমায় পদ দাও, এমন আমায় এই স্থানে নিয়োগ করো যে স্থানে গেলে আমি তোমায় ভুলে যাই। তার মানে এটা সিদ্ধ হলো যে চেয়ারের অহংকার হয় না। কারণ চেয়ারটা বা যে স্থান, সেই স্থানের অহংকার আসলে হয় না। অহংকার হয় হলো যে চেয়ারটায় বসেছে তার অহংকার হয়। পদের কোনো অহংকার নাই। পদ হলো গুণবাচ্য, ব্যক্তির গুণ ওটা, ব্যক্তির সম্মান ওটা। কিন্তু সম্মান বলে আমি অহংকারী হব, এটা ঠিক সম্মানীয় ব্যক্তির কর্ম নয়। তবে তার নাম অকর্ম, বিকর্ম, কুকর্ম, পাপ কর্ম, অধর্ম। কথাটা দারুণভাবে মনে রাখবেন। ব্যক্তির চেয়ার হলো পদ, পদের কোনো অহংকার নাই। পদের যদি অহংকার থাকে তাহলে সেটি ঠিক কথা হবে না। কার অহংকার? যে পদে বসেছে। আবার মনে করিয়ে দিই, পদে বসা ব্যক্তি অহংকারী হয়েছেন, কারণ পদ হলো একটা যোগ্য স্থান। ওই স্থানে যদি অযোগ্য বসে যায় তবে অযোগ্য ব্যক্তি অহংকারী হয়, যোগ্য ব্যক্তি কখনো অহংকারী হয় না। আমি নিশ্চয়ই বিষয়টা বোঝাতে পেরেছি। সে রাজা হোক, মন্ত্রী হোক, ওই লোকটা হোক, ওই সেবক হোক, ওই মানুষটা হোক, কোনো উচ্চ আধিকারিক হোক, যেই হোক, তিনি যদি সিংহাসনে বা চেয়ারে বসেন, তবে তিনি যদি যোগ্য হন তবে তিনি অহংকারী হতে পারেন না। আর যদি তিনি ওই চেয়ারে বসবার পর অহংকারী হন তবে তিনি যোগ্য নন, তিনি অযোগ্য। সে যেই আসনে বসে, মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে কোনো জায়গায় থাক, তিনি ভালো করে বিচার করতে হবে। আর ঠিক এই অহংকারী ব্যক্তি কখনো কোনোদিন সে তার সমাজের দায়িত্ব নিয়ে সমাজ সেবা করতে পারে না। দেবরাজ ইন্দ্র তিনি অহংকারী হয়ে গেলেন, ভগবানকে শক্তি প্রদর্শন করলেন, শক্তিমানকে শক্তি প্রদর্শন করলেন।
এই দেখুন না জল বৃষ্টি দিয়ে কেমন ভরিয়ে দিল। ঠিক ওই লীলার সঙ্গে যেন আজকে এই সাদৃশ্য আছে। সেই দিন জল দিয়ে ভাসিয়ে দিল, আজ আমাদের কৃষ্ণনগরকেও ভাসিয়ে দিল, ভাগবত কথা প্যান্ডেল ভেসে গেল। তবে যারা দেবরাজ ইন্দ্রের দলে তারা তো আলাদাই রয়ে গেল, আর যারা ভগবানের ছত্রছায়ায় থাকবে বলে এসে গেল তারা সবাই গোবর্ধনের তটদেশে অবস্থান করছে। চারিদিকে জল আর সবাই গোবর্ধনের তটদেশে অবস্থান করছে। দেখো 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 সব ব্রজবাসী, আর ওপরে গোবর্ধন বিহারী। বাহ বাহ বাহ, কি সুন্দর পরিবেশ। সব ব্রজবাসী কি সুন্দর জায়গা করে নিয়েছে, আশ্রয় নিয়েছে, বসতে পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে। চারিদিকে জল থই 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 করছে। আহা, তবুও তবুও তবু গোবর্ধনের চরণে বসে আছি। গোবর্ধন ঠিক ওই সেই দিন যেমন গোবর্ধন ধারণ করে দাঁড়িয়েছিলেন, আজও ভগবান গোবর্ধন নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আমরা তার সুশীতল স্থানে অবস্থান করছি। অনুভব করুন, অনুভব করুন, অনুভব করুন। সেই দিন লীলাস্থলিতে ভগবান কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছিলেন। আজ কথাস্থলিতে, বলো না গো রাধে রাধে, আজ কথাস্থলিতে ভগবান কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছেন। কথাস্থলিতে, কথায়। কারণ তুমি কোথায় আছো? তুমি কথায় আছো। তুমি কোথায়? তুমি কথায়। তুমি কথায় নাই, যে কথা সে কথা যদি তোমার কথা হয় তাহলে সেখানেও তোমাকে থাকতে হয়। কারণ তুমি থাকো, তোমাকে থাকতে হয়, তুমি প্রতিজ্ঞাবদ্ধ। তুমি কোথায় আছো? নামে আছো। তুমি কোথায় আছো? কথায় আছো, তোমার কথায়, তোমার নামে, তোমার ধামে। অতএব তুমি এখানে আছো। সেই দিন লীলাস্থলিতে ভগবান গোবর্ধন ধারণ করেছেন, আজ কথাস্থলিতে ভগবান গোবর্ধন ধারণ করেছেন। কি সুন্দর গোবর্ধন ধারণ করেছেন। দেখো সবাই তার তটদেশে, সবাই সুরক্ষিত, সবাই পরমানন্দ প্রাপ্ত হচ্ছেন। এই যে কথাগুলো বলছি না, এই কথাগুলো কিন্তু আমি বলছি না, আমিও ঠিক আপনার মতনই তার তটদেশে বসে আছি। আমি অনুভব করছি, যা দেখছি তাই বলছি। ভগবান গোবর্ধন ধারণ করেছেন, আমি তার তটদেশে বসে আছি, তার ছত্রছায়ায়, তার চরণের সান্নিধ্যে। হ্যাঁ, যা দেখছি আমি তাই বলছি। কিন্তু আমি বলছি, আমাকে বলাচ্ছেন, তুমি যা দেখছো বলে দাও না, বলো বলো বলো, সব বলো। কিন্তু এখানে একটা আনন্দের বিষয়, মজার বিষয় এটাই, যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু সাক্ষাৎ কৃপা লাভ করছেন, এটাও আমার অনুভব হচ্ছে। আপনারা যারা এখানে এসে বসেছেন না, তারা সাক্ষাৎ যে কৃপা লাভ করছেন আমার ভগবানের, সেটাও আমার অনুভব হচ্ছে। ধানগুলোকে যখন চিটে থেকে, কিছু ধান আছে তো চিটে হয়, সেই ধানগুলোকে চিটে থেকে ঝেড়ে ফেলবার জন্য এমন উড়াতে হয়। উড়িয়ে চিটেগুলো একদিকে চলে যায় আর মূল ধানগুলো একদিকে সরে আসে। আজ যারা উপস্থিত হয়েছেন তারা ঘরে থাকতে পারেন নাই বৃষ্টির মধ্যেও। এই দুর্দিনে তারা ঘরে থাকতে পারে নাই। তারা এই ভিজবে বলে, তারা কষ্ট করেও ভগবানের কথা শুনবে বলে তারা ছুটে এসেছে। শুধু এখানে নয়, বহু দূর দূরে, পায়রাডাঙ্গা ও ওই যে রানাঘাট, রানাঘাটের আমার কমল বাবা, তার পরিবার, ওখানে ওই কৌশিক, এ দেখো দেখো কত দূর দূরান্ত থেকে। ওই দেখো মুর্শিদাবাদ থেকে এসেছে, তুমি মুর্শিদাবাদ থেকে এসেছ, বেলডাঙ্গা। বাহ, শুধু এখানকার নয়, হ্যাঁ, এই বৃষ্টিতে কষ্ট করে ভিজে 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 ভিজে, না না প্রভু গো, শুধু বৃষ্টির জলে ভিজবো বলে আসি নাই, চোখের জলে ভিজবো বলেও এসেছি। কারণ এমনিতে সংসারের জন্য অনেক কাঁদি, কিন্তু তোমার জন্য কাঁদি না বলে ভেতরটা বড় জ্বালা। আগুন জ্বলবার পর যদি আগুন নেভাতে হয়, তাহলে
সংসারের জন্য কাঁদলে আরো আগুন জ্বলে, কিন্তু তোমার জন্য কাঁদলে সংসারের আগুন নিভে যায়, জ্বালাও কমে যায়। বড় জ্বালা বুকে, বড় জ্বালা বুকে, তাই আসিয়াছি প্রভু তোমারও সমীপে, বড় জ্বালা বুকে। একবার যদি জ্বালাটা কমে, তবে সেটা চোখের জলেই কমে গো, অন্য কোনো উপায়ে কমে না, বড় জ্বালা। তাই শুধু বৃষ্টির জলে ভিজবো বলে, বৃষ্টির জলে ভিজবো বলে আসি নাই, চোখের জলে ভিজবো বলে এসেছি। সত্যিই তো তাই। তব কথামৃতে প্রেমামৃতে চোখেরও জলেতে হরি হরি কহিতে গাহিতে। আর যদি নাহি কওয়া হয়, মন জানি গৌর হরি কয় হরি কয়। আমারে জড়িয়ে রেখেছে যত মায়া জাল, দেখিতেছি আমি দেখাইয়েছ তুমি। চিরদিন চিরকাল মায়া জাল, মায়া জাল ছিন্ন করিতে ভিন্ন মায়াতে দাও 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 প্রভু। করুণ চরণ শরণ লোভিতে হরি হরি কহিতে কহিতে। আর যদি নাহি কওয়া হয়, মন জানি হরি কয়। দুনয়নী ধারা ঝরো 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 বয়, হরি কয় হরি কয়। হরি হরি কহিতে কহিতে তব নাম গাহিতে গাহিতে। তাই তোমার কাছে এসেছি শুধু বৃষ্টির জলে ভিজবো তাই বলে না, না না। চোখের জলের ভেজাটাও সাধকের বড় লোভ। সাধক বড় ইচ্ছে করে চোখের জলে ভিজবে। আমার পিতা প্রভু বারবার বলতেন, বড় সুন্দর কথা, বলে ভেতরের নোংরাকে পরিষ্কার করতে হলে গৌর গোবিন্দের নামে, গৌর গোবিন্দের সেবায়, গৌর গোবিন্দের আরাধনায় চোখের জলে ভিজতে হয়, চোখের জলেই পরিষ্কার করতে হয়, অন্য কোনো উপায় নাই। আহা, একটা কথা বলি, আপনারা চেয়ারগুলো ওই যারা বসবেন তাদের হাতে হাতে কেন দিচ্ছেন? এখানে সাজিয়ে দিন। এরকম ভুল কেন করছেন? পারবে, সামনে বসলে অসুবিধা হবে না। সামনে বেশি দেওয়া যাবে না, ডান দিকে দাও। হ্যাঁ, সামনে মোটামুটি 4টে চেয়ারের পার্ট করে দিতে পারো। উচ্ছৃঙ্খল হয়েও না কেউ। এইমাত্র তোমাদের গুণগান গাইলাম, আর তোমরা যদি ভুল করো তাহলে মানাবে না। বসো সবাই, এইদিকে ধ্যান দাও। বসবার উদ্দেশ্য একটা ছিল, চেয়ার তো পেয়ে গেলে, কিন্তু শুধু সমস্যা এটাই, ভগবান তোমার কথাস্থলিতে বসবার চেয়ারটা পেয়ে গেলাম, কিন্তু মন বসাতে পারলাম কি সেই চেয়ারে? শরীর শুধু বসালে হবে না, মনটাকে বসাতে হবে, নয়তো কাঁদবে কেমনে? মন না বসাতে পারলে, মনোমোহিনীর সঙ্গে সম্বন্ধ না হলে তো চোখে জল আসবে না গো। তাই চলো না, শুধু শরীর না বসিয়ে মনটাকেও বসাই। কেউ কথা না বলে একটু দয়া করে ধ্যান দিন কথার দিকে, আর কথা না। দেবরাজ ইন্দ্র জানতে পেরেছেন তিনি অপরাধ করেছেন।
পরীক্ষককে পরীক্ষা করার অপরাধ। তিনি সাক্ষাৎ ভগবান এটাও জানতে পেরেছেন বৃন্দাবন চন্দ্র সাধারণ কেউ নন। দেবরাজ ইন্দ্র তিনি তার ক্ষমতার প্রদর্শন করলে ভগবান শ্রীকৃষ্ণও তার ক্ষমতার প্রদর্শন করলেন। সপ্তক্রোশী গোবর্ধন কনিষ্ঠা অঙ্গুলি পরিধারণ করলেন। এই দুইজনের ক্ষমতার প্রদর্শনী ভগবান কৃষ্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলেন, সর্বশক্তিমান বলে প্রমাণ হল। কারণ কোন নর শিশু সপ্তক্রোশী গোবর্ধন কখনো ধারণ করতে পারে না। কনিষ্ঠা অঙ্গুলি পরি সপ্তক্রোশী গোবর্ধন পর্বতকেই কনিষ্ঠা পরি ধারণ করেছেন, তাহলে ইনিই তো সর্বশক্তিমান হয়েছেন। এতদিন ধরে প্রমাণ রাখেন নাই, প্রমাণ দেন নাই, কিন্তু দেবরাজ ইন্দ্র প্রমাণ পেয়ে গেলেন ইনি ভগবান। ইতিপূর্বে ব্রহ্মাকেও ক্ষমা করেন নাই। ব্রহ্মাকে বলেছেন তোমাকে ক্ষমা করব না, ক্ষমা করব নবদ্বীপ লীলায়। যখন তুমি নামাচার্য হরিদাস ঠাকুর রূপে জন্ম নেবে সেই দিন তোমায় আমি ক্ষমা করব, আজ ক্ষমা করব না। দেবরাজ ইন্দ্র কি করে ক্ষমা পাবেন চিন্তা করছেন। দেবর্ষি নারদ জানিয়ে দিয়েছেন ভগবান কৃষ্ণ সবার কথা শোনেন না, অপরাধীকে দেখলে মুখটাকে সরিয়ে রাখেন। তার সবচাইতে বড় প্রমাণ হলেন ব্রহ্মা। ব্রহ্মা যখন ভগবানের চরণে এক এক করে মন্ত্র পাঠ করছিলেন, ভগবান ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ব্রহ্মার মুখপানে ভগবান কৃষ্ণ তাকান নাই। এমন করে আমরা অনেক কিছুই বলি, অপরাধী মানুষ মন্ত্র বলি, কিন্তু ভগবান দেখেন না। চৈতন্য চরিতামৃতে খুব ভালো একটা কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভগবানকে পাওয়া যায়। 3 লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন, নামের মহিমা উঠান পণ্ডিতেরগণ। কেহ কহে নাম হতেই সর্বসিদ্ধি হয়, কেহ কহে নাম হতে জীবের মুখ্য হয়। হরিদাস কহে এই নামের 2 ফল নহে, নাম হতে কৃষ্ণ প্রেম উপজয়ে। নামের অনেক ফল, সিদ্ধি হয়, যমবন্ধ ঘোচে, কত উপকার নামের। নামাচার্য হরিদাস ঠাকুর বলছেন এই 2, 3, 4টে ফল নয় নামের, নামের অনন্ত ফল। তবে তার মধ্যে একটা ফলকে আমি সামনে রেখেছি, যে নাম করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। এই নামাচার্য হরিদাস ঠাকুর যখন নামের প্রচার করলেন, নাম করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, তবে একটা সমস্যা হলো। চৈতন্য চরিতামৃত বললেন নাম করলে যদি প্রেম হয়, কিন্তু আমার হচ্ছে না কেন, আমাদের হচ্ছে না কেন? নাম করলাম কিন্তু চোখে জল এলো না, প্রেম এলো না, ভগবানকে ভালোবাসতে পারলাম না। নাম এলে, নাম হলে নামই নেমে আসে। নাম শব্দটির অর্থ কি? নাম মানে নম ধাতু, যার অর্থ ওপর থেকে নেমে আসা। নামে নময়তি ইতি নাম। নাম করলে আমার ভগবান নেমে আসেন, তার নাম নাম। হরির নামে, হরি নামে। হরির নাম করলে কে নামে? হরি নামে, হরি নেমে আসেন। কিন্তু আজ নাম করলাম, কিন্তু আমার প্রেম তো হলো না। চৈতন্য চরিতামৃত বললেন অপরাধ আছয়ে প্রচুর। যন্ত্রণা বোধ হচ্ছে এখন এই কথাটা শুনে। অপরাধ আছয়ে প্রচুর শব্দটার দিকে ধ্যান দিন। প্রচুর অপরাধ আছে।
এই অপরাধের জন্য নামে ক্রিয়া হচ্ছে না। এই অপরাধ বিমুক্ত হয়ে হরির নাম করতে হয়। হায় হায়, আমি নাম করছি কিন্তু প্রেম হচ্ছে না, নাম করছি কিন্তু ভগবানকে ভালোবাসতে পারছি না, নাম করছি কিন্তু কাম গেল না, নাম করছি লোভ গেল না, নাম করছি কিন্তু ভগবানের হতে পারলাম না। এখনো টাকার হয়ে রইলাম, এখনো ঘরের হয়ে রইলাম, এখনো স্বামীর হয়ে রইলাম, এখনো কেবলমাত্র স্ত্রীর হয়ে রইলাম, এখনো ঘরের রইলাম। ও ভগবান, তোমার হলাম না কেন? অপরাধ 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 আছয়ে প্রচুর। এই জন্য কৃষ্ণ নামের না হয় অঙ্কুর, এই জন্য কৃষ্ণ নামের প্রেম অঙ্কুর হলো না। এই অপরাধ থেকে কি করে বাঁচব? তার মানে অপরাধ করলে হরির নাম করছি, অপরাধী ব্যক্তি ঠিক ব্রহ্মার মতন না। ব্রহ্মা মন্ত্রগুলো বলছেন, ভগবান মুখ তুলে তাকাচ্ছেন। আমিও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলি, ভগবান আমার দিকে তাকাচ্ছেন। আজও নাম করছি কিন্তু ভগবান আমার দিকে তাকাচ্ছেন না। বলে তাকাবেন কেন? বলে নাম করছে, যে নাম করছে সে যে অপরাধী। এই জন্য আমার দিকে তাকাচ্ছেন না। কত মন্ত্র বলে পূজা করি কিন্তু ভগবান আমার দিকে তাকাচ্ছেন না। কত মন্ত্র জানি কিন্তু ভগবান আমার দিকে তাকাচ্ছেন না। বলে কেন? বলে অপরাধী। বলে এই অপরাধ থেকে কি করে বাঁচি? একটা উপায় আছে। বলে কি গো? বলে বৈষ্ণবের কাছে যাও, গুরু বৈষ্ণবের কাছে যাও, তোমার সব অপরাধ ক্ষমা হয়ে যাবে। ভগবান তোমার দিকে তাকাচ্ছেন না, কিন্তু বৈষ্ণব যদি তোমার প্রতি প্রসন্ন হন, গুরু যদি প্রসন্ন হন, তবে জেনে রেখো ভগবানকেও প্রসন্ন হতে হবে। ভগবান তোমার দিকে তাকাবেন, গুরু যদি প্রসন্ন হন, বৈষ্ণব যদি প্রসন্ন হন। ভগবান তোমার দিকে তাকাবেন। বলে ভগবান অপ্রসন্ন, ভগবান দুঃখী, আমি যদি বৈষ্ণবের কাছে যাই তাহলে ভগবান আমার দিকে দেখবেন? বলে হ্যাঁ দেখবেন, নিশ্চিতভাবে দেখবেন। ভগবান প্রতিজ্ঞা করেছেন যে আমি সবার কথা শুনি না, কিন্তু বৈষ্ণব যদি তোমার কথা আমাকে বলে তবে আমাকে শুনতেই হবে। কোন বৈষ্ণব যদি এই পাপীর কথাটা, এই যে পাপী, এই পাপীর কথা যদি আপনি কখনো ভগবানকে গিয়ে বলেন, ও ভগবান, একটা না পাপী আছে, ওই কাঁটা বনে নিবাস করে, সংসারের কাঁটার খোঁচা খায় আর কাঁটার খোঁচা খেয়েও আনন্দ পায়। হ্যাঁ, এমন অনেক মানুষ আছে আমার মতন। বলে কেমন? ওষ্ঠ যে রূপসমী কণ্টক চিবায়, জিহ্বা ওষ্ঠে ক্ষত হয় তবু না তেজ। উট কেমন জানো? মরুভূমির জাহাজ গো। মরুভূমি অঞ্চলে ক্যাকটাস মানে কাঁটা জাতীয় খাবারগুলো, ফণি মনসা আছে না, কাটা কাটা, ওগুলো চিবোতে থাকে। আর ওই কাঁটাগুলো খেয়ে তার মুখ ক্ষত বিক্ষত হয়, রক্তগুলোই পান করে। ঠিক আমার মতন কাঁটার খোঁচা খায় কিন্তু আনন্দে আছে। সংসারী জীব, কাঁটার খোঁচা খাচ্ছি, আনন্দে আছি, কাঁটাই আমার আনন্দ, সংসারের মায়াই আমার আনন্দ। এমন জীব, সে কোনো গুরু বৈষ্ণবের চরণটা ধরে বলছেন, আমার কথা একবার বলবে, এই পাপীর কথা একবার জানাবে। এই তুমি তো বৃন্দাবনে যাচ্ছ, আমি যদি বৃন্দাবনে যাই তবে আমার কথা না, আমার কথা ভগবান শুনবে না। আমার যোগ্যতা নাই, আমি বৃন্দাবনে হয়তো
পায়ে সামর্থ্য আছে, হয়তো টাকার সামর্থ্য আছে, আমি বৃন্দাবনে চলে গেলাম, কিন্তু আমি এত অযোগ্য, এত অধম, আমি বৃন্দাবনে গেলে আমার দিকে ভগবান মুখ তুলে তাকাবেন না। কিন্তু শোনো, যদি তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাওয়ার পর এই পাপী মানুষটার কথা যদি একবার গিয়ে বলো, একটা কাটা বনে একজনের সঙ্গে দেখা হলো, সে আমার পা ধরেছিল জড়িয়ে, আমাকে বলেছিল একবার মাধবকে গিয়ে বলবে আমার কথা। একটা পাপী কাঁদে, না না না, তোমার জন্য কাঁদে না, সংসারের জন্য কাঁদে। এবার তোমার জন্য কি করে কাঁদবে সে? পাপী বলেই, অপরাধী বলেই তো সংসারের জন্য কাঁদে, পাপী বলেই তো নিজের জন্য কাঁদে, কিন্তু তোমার জন্য কাঁদে না। নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার? এই পাপী মানুষটা নিতাই বলে কাঁদে না, গৌর বলে কাঁদে না, কাঁদে তো সংসারের জন্য। তো এই মানুষটার কি গতি হবে? আমরা এই মনশিক্ষাটা সবাই শুনি, বাবা শ্রীর কৃপায় দাসের দ্বারা লেখা এই ভজনটা আমরা সবাই শুনে আমরা কিছু শিক্ষা পাবো, যে আমরা সংসারের জন্য কাঁদলাম, অপরাধী জীব, এই অপরাধ থেকে বিমুক্ত কি করে হব, কি করে তোমায় পাবো, কি করে আমাকে চুলের মুঠি ধরে তুমি বৃন্দাবনে নিয়ে যাবে। এই মনশিক্ষাটা সবাই আমরা নিই। নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার? নিতাই বলে কেন আমার মন কাঁদে না? কেন 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 এত দুঃখ আমার? এই দুঃখ থেকে আমি কবে বাঁচবো, কবে তোমায় পাবো? কি করে তোমায় পাওয়া যায় বলে দাও। সবাই দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে বলো না গো রাধে রাধে। নিতায় বলিয়া মন কেন কাঁদে না আমার? বিষয় বাসনায় মন পাপ হইল বিষয় বাসনায় মন পাপ হইল সংসারের তরহিয়া সদা মোরে কাঁদে নিতায় নিয়াসে সে রইল বিষয় ফাঁদে ভুলিয়া শেষে রইল বিষয় ফাঁদে। সত্য ভাবি নিতাই চরণ কভু নাহি ধরি সত্য ভাবি নিতাই চরণ কভু নাহি ধরি বৃথা জর সুখ আসে অকারণে মরি
সুখ আসে অকারণে মরি পাবন নিতাই তুমি তোলো কেশে ধরি পাবন নিতাই তুমি তোলো কেশে ধরি কবে সম্ভব হবে মোর নিতাই চরণ তরি কবে সম্ভব হবে মোর নিতাই চরণ তরি আর কবে নিত্যানন্দ করিবেন দয়া ব্রজে অপ রূপ মঞ্জুরি কবে দিবি পদ ছায়া ব্রজে অপ রূপ মঞ্জুরি কবে দেবে পদ ছায়া জয় জয় নিত্যানন্দ ঠাকুর অভিরা কেশে ধরে তোলো মরে সুখ ব্রজ জন্মে জন্মে করো দয়া আমার নিতাই দয়া জন্মে জন্মে করো দয়া নিতাই দয়াময় এই অভিলাষ করে পদে দিন হিরণময় এই অভিলাষ করে পদে দিন হিরণময় নিতায় বলিয়া মন কেন কাঁদে না আমার বিষয় বাসনায় পাপ হইল বিষয় বাসনায়
পাপ হইল জয় জয় শ্রী রাধে দেবর্ষি নারদ বললেন, যদি ভগবানের চরণে তুমি শরণ নাও তাহলে ভগবান তোমার দিকে ফিরেও তাকাবেন না, আর ক্ষমাও হবে না। যদি তুমি বৈষ্ণব চরণে শরণ নাও, বৈষ্ণব যদি ক্ষমা করে, দয়া করে, তবে ভগবানকে দয়া করতে হবে। আর ভগবানের অত্যন্ত প্রিয় কে? কে বৈষ্ণব? ভগবানের সবচেয়ে প্রিয় কে? গো ব্রাহ্মণ। প্রথমে গো, ব্রাহ্মণ, বৈষ্ণব। তাহলে গোমাতাগণের ঈশ্বরী তখন সুরভি মা স্বর্গে ছিলেন, তার কাছে গিয়ে বললেন, ও মা, তুমি কি বৃন্দাবনে যাবে? বলে, হ্যাঁ, গিয়ে যদি একবার আমার কথা কৃষ্ণকে বলো তাহলে আমার অনেক মঙ্গল হয়। বলে, হ্যাঁ, ঠিক বলবো। তখন সুরভি মা ভগবানের কাছে গিয়ে বললেন, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন বিশ্বাত্মন বিশ্বসম্ভব ভবতালোকনাথেন সনাথা বয়মোচ্যুত। হে কৃষ্ণ, হে মহাযোগিন, হে দয়াময়, হে বিশ্বপিতা, হে লোকনাথ, আমি এতদিন ধরে অনাথ ছিলাম, আজকে তোমার কাছে এসে অনাথ দশা ঘুচে গেল, আমি সনাথ হয়ে গেলাম। অনাথ কাকে বলে? আমরা সবাই জানি যার বাবা নেই, মা নেই, কেউ নেই, তাকে বুঝি অনাথ বলে, এটা জানতাম। কিন্তু আজকে কি জানবো? যার নাথ নাই, যস্য নাথ নাস্তি। দেখো, অনাথ শব্দটার দিকে ধ্যান দাও। অনাথ তার মানে কি নাই? নাথ। বলে রাধানাথ যার নাই সে অনাথ, জগন্নাথ যার নাই সে অনাথ। আচ্ছা, জগন্নাথ তো সবার, রাধানাথ তো সবার। বলে, হ্যাঁ সবার, কিন্তু আমি মানি না, তাই আমি অনাথ হয়ে গেছি।